কারণ রাজারহাটে দিনে দুপুরে গুলি চলল। গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে রাজারহাটে, এবং রাজারহাটে গোষ্ঠী কোন্দলের অভিযোগ যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের ইতিমধ্যেই দেখাচ্ছি, স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে রীতিমতো হাতাহাতি হচ্ছে। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর অনুগামীদের মধ্যেই সংঘর্ষে গুলি চলার ঘটনা আর ভাইরাল হয়েছে পিস্তল হাতে দাপাদাপির ভিডিও। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এবার দেখাবো সেই ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে, দেখুন, দিনে দুপুরে গুলি চলার মতো ঘটনা, পিস্তল হাতে রীতিমতো দাপাদাপি চলছে। দেখুন, এলাকায় চলছে পিস্তল হাতে দাপাদাপি। রাজারহাটের ছবি আপনাদের দেখাচ্ছি। কি অভিযোগ উঠছে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত আর রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর অনুগামীদের মধ্যেই এই সংঘর্ষ, যাতে গুলি পর্যন্ত চললো, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো ভিডিওয় দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিও, পিস্তল হাতে চলছে দাপাদাপি। চলুন এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে আরো ডিটেল জানার চেষ্টা করি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দিনে দুপুরে, কি অভিযোগ উঠে আসছে আরো একটু ডিটেলে জানতে চাইবো। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কেন এই পরিস্থিতি তৈরি হলো? তবে এই ঘটনার সূত্রপাত একেবারে কিন্তু ঈদের দিন, যখন একেবারে আজাদ বাবা যার বাড়িতে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক যখন এসেছিলেন, সেই সময় কিন্তু তিনি কেন এসেছিলেন এই নিয়েই কিন্তু দেখা যায় বর্তমান যিনি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেন, উস্কানিমূলক মন্তব্য করেন। তার ঘটনার পরেই কিন্তু এই বহিঃপ্রকাশ দেখা যায় আজকে দুপুরবেলা। আজাদ বাবু বলে যিনি আজাদ বাবা আছেন, তার বাড়ি সব্যসাচী দত্তের বাড়ি কিন্তু একেবারে শেখ আজাদের লোকজন, তাপসের যে অনুগামী, তারা কিন্তু চড়াও হয় এবং বাড়িতে চড়া হয়ে বাড়িতে ভাঙচুর, বাড়ির লোককে মারধর, আজাদ বাবা তাকেও কিন্তু মারধর করা হয়। তার পাশাপাশি দেখা যাচ্ছে পরপর কিন্তু গুলি চালানোর ঘটনা, যে ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। অন্যদিকে তারা অভিযোগ করছে 20 থেকে 25 রাউন্ড কিন্তু পরপর গুলি চালানো হয়েছে এবং বাড়ির ভিতরে ঢুকে কিন্তু রীতিমতো মারধর ভাঙচুর করা হয়েছে। এবং তাপস আজাদের নাম উঠে এলো, এই আজাদের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। সভ্যতাকে আমি ইনভাইট করেছিলাম ঈদের দিন, তারপরে স্টেজ প্রোগ্রাম করে আমার বাবাকে কাফির বলল, আমার বাবাকে মীর জাফর বলল, তাপস চ্যাটার্জি বলল, অন ক্যামেরা বলল। তারপরে আমার ভাই অবরোধ করেছে। আর তাপস চ্যাটার্জি যে গুন্ডা শেখ আজাদ 100 জনকে নিয়ে এসে আমার 4 ভাইকে মেরেছে। হ্যাঁ, তারপরে আমার বউকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে গুলি চলেছে। আগেও 5 জন হয়েছি আমরা পুলিশকে চাই কি পুলিশ আজাদের যত গ্রুপ অ্যারেস্ট করুক, উনাদেরকে অ্যারেস্ট করুক। আমরা শুনছিলাম তাপস চট্টোপাধ্যায়ের যে বক্তব্যের কথা উঠে আসছে, সেই বক্তব্যটাও শোনাবো। আমরা যে পরিবারকে বয়কট করতে বলবো সেই পরিবার বয়কট থাকবে, আমাদের সঙ্গে থাকতে হয় থাকবেন, না থাকবে থাকবে। বলবো যে ভাড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না, তাদের তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটা আমার কাছে কানে আছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। আমি বুঝি মাথার সঙ্গে ডালপালাকে, তাও আমি জানি বুঝি, ডালপালা জানি বুঝি। হয়তো আমাদের সাথে ঘুরঘুর করে এমন ডালপালাও আছে থাকতে পারে। কোনো ডালপালাকে ছাড়বো না, কোনো ডালপালা ছাড়বো। আরে মাল কামাবি, জমি শুধু ফিতে ফেলবে, কত টাকা মাল নিবি, এই করে যারা বড় হয়েছে তাদের কাছ থেকে আবার জ্ঞানের কথা। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে কাফেরদের বিরুদ্ধে। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি কি বলছেন দেখি। ঈদের দিন আমি নিশ্চয়ই প্রচুর মানুষের বাড়ি গেছি, শুধু বাড়ি নয়, বিভিন্ন অনুষ্ঠানেও গেছি। তারপরে এদের উপরে একটা প্রেশার এসেছিল, এটা শুনেছি। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, এটা পুরোপুরি দুষ্কৃতীরা ঘটিয়েছে এবং প্রশাসন খুব কঠোরভাবে এটা দেখছে। যারা করেছে তারা বলতে পারবে কেন করলো। গুলি কিনতে তো পয়সা লাগে, পয়সা নষ্ট করলো কেন তারা জানি না। গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওড়ালেন তাপস চট্টোপাধ্যায়, কি বলছেন তিনি দেখুন। এগুলি চলেছেন, কিভাবে চলেছেন, কারা প্ররোচনা তৈরি করেছেন, কারা বিষয়টাকে করেছেন, হয়তো কোনো উত্তেজনার মাথায় কোনো কিছু ঘটনা ঘটেছে, আমাদের কোনো ছেলে গুলি চালানোর ছেলেটা পুলিশ তদন্ত করে দেখুক, যদি আমাদের কোনো ছেলে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে, আইন আইনে প্রতি যাবে, আইন নিজের